মায়াগ্রস্ত জীবের হয় সেবা উদয়। মনে করুন পিশাচ ধরেছে, বাড়ির বড় ধনাঢ্য বাড়ির বউ, বড় বাড়ি আছে, রাজপ্রাসাদের মতো বাড়ি আছে। রোজা এসে বলছে, ওঝা এসে বলছে, আরে তোর বাড়ি কথা? বলছে আমার বাড়ি নারকোল গাছের মাথায়, তাল গাছের মাথায়, শ্যাওড়া গাছের মাথায়। বলে কি না? হ্যাঁ, ওর বাড়ি তো এখানে রয়েছে, ভাবছে দেখতে পাচ্ছে বাড়িটা সুন্দর বাড়ি। কেন বলছে সব? কে বলছে ওটা? ভূত বলছে। তো তেমনি আমাদের যদি বলা হয় আমরা বাড়ি কোথায়, কি বলবেন আপনি? কি বলবেন? বাড়ি ডোমজুড়ে বাড়ি। ডোমজুড়ে আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমতায় বাড়ি। আমতায় বাড়ি? এ জগতের কোথাও আমাদের বাড়ি নেই। স্থায়ী থাকতে পারবেন না তো, সব অস্থায়ী। হ্যাঁ, দেখুন বাড়ি হচ্ছে ভগবানের পাদপদ্ম। ভগবানের পাদপদ্ম আমাদের আসল বাড়ি। কিন্তু আমরা বললে জিজ্ঞাসা করলে কি বলি? আমার বাড়ি আমতা, আমার বাড়ি ডোমজুড়, আমার বাড়ি ষষ্ঠীতলা, এর বলি কি না? কিন্তু মরে গেলে যদি একটা আমার এই শরীরটা যদি আবার অন্য জায়গায় জন্ম নেয়, তার কি বলবেন? সেখানকার কথা বলবেন, তাই না? সেই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, আমরা কি এইভাবে ঘুরবো নাকি? সারা জীবন ঘুরবেন নাকি? এই দুঃখের জায়গাতে ঘুরবেন? ভাবছো যেখানে আছে ঠিক আছে, ওখানে চলে যাবো, জন্মলাভ করব। এখন মানুষ, কালকে কুকুর হব, কুকুরের মা বাবা হয়ে যাবে নাকি? এই জন্য আমাদেরকে একটু চিন্তা করে বুঝতে হবে যে আমরা অ্যাকচুয়ালি আমার বাড়িটা কোথায়, যাব কোথায়। এটা যে আছি, এটা কিসের? এটা মাতৃগর্ভে আমদানি হয়। আমদানি জানেন তো? বাড়িতে বাজার এলো, বাজারটা আমদানি হলো, মানে এসে গেল বাজারটা। তা মায়ের গর্ভে আমদানি, সে মানুষ হোক, কুকুর হোক, ভেড়া হোক, ছাগল হোক, গরু হোক, হাতি হোক, গর্ভে আসতে হয়, তাই তো? তো মাতৃগর্ভে আমদানি হলো, আর শ্মশানে হলো রপ্তানি। মায়ের গর্ভে এসে আমদানি হলাম, শ্মশানে রপ্তানি। এই আমদানি রপ্তানি খেলা করব না একদম আমার যেখানে আসছি, আমদানি যেখানে হচ্ছি, সেই জায়গাটা সম্পূর্ণ দুঃখ যন্ত্রণাগ্রস্ত। সবসময় দুঃখ 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 বলে না? অ্যাকচুয়ালি দুঃখ কথাটা উচ্চারণ দুঃখ, আপনারা বলেন দুঃখ দুঃখ। তা দুঃখ 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 সবসময়, হ্যাঁ? তাহলে হবে কি? দুঃখ নিয়ে যাবেন নাকি? তাহলে আমরা চাই কি? সুখ চাই তো নাকি? মনে করুন আপনি সুখ চান, মনে করুন আপনি দই কিনতে যাবেন, তা কোথায় যাবেন? মিষ্টির দোকানে। যদি মুদির দোকানে গিয়ে কি লোহার দোকানে গিয়ে বললাম দই দাও, পাওয়া যাবে? তেমনি করে সুখ যদি চান, তাহলে সুখটা কোথায় আছে ভাবতে হবে। আর সুখ তো একদিনের নয়, চির সুখ। চির সুখটা কোথায় আছে ভাবতে হবে নাকি? সেটা কোথায় আছে? চির সুখটা আছে ভগবানেতে। আর ভগবানটা কে? এই হাওড়া হুগলিতে তো ভগবান বলে কালীকে ভগবান বলে। কালী পুজো কেন হয় দেখে যান, মদ ভাত খেয়ে একদম চুর হয়ে থাকে, সব নাচ মাছ হয় কি না? কিরম লাগে? ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। আপনি খান নাকি? হ্যাঁ, খাও নাকি? কারা খায় বলো না, লোক কেন? তো মদ খেয়ে কালী পুজো হয় নাকি? হয়। আচ্ছা, এটা কি সত্যি করে, মানে সত্যি করে কালী পুজো হয় না মদ খাওয়ার একটা উৎসব হয়? মদ খাওয়ার একটা উৎসব। হ্যাঁ, তাহলে কালীকে ভগবান বলবেন? যদি যে কার্য করলে যার খাচ্ছে তার ভালো লাগছে, সেগুলো দেখতে পাচ্ছে কাল ভালো হচ্ছে না, তার ভালো লাগছে না,
আবার যে খায় না তার আবার ভালো লাগে না। তাহলে ভগবান তো সকলের সাথে সমান নাকি? ভগবান চির আনন্দময়, চির শান্তিময়। তাহলে আমরা বুঝতে হবে ভগবানের নামটা কি, কি নাম ভগবানের? ভগবানের নামটা কি বলো? ভগবানের নাম শ্রীকৃষ্ণ। কে বললেন? ব্রহ্মা বলেছেন। কোথায় বলেছেন? ব্রহ্মসংহিতায়। কিভাবে বলেছেন? বলছে বিশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম মানে পরমেশ্বর। ঈশ্বর কাকে বলে? যারা আমার চেয়ে বড় তারা হচ্ছে ঈশ্বর। পরমেশ্বর মানে যে যার সমান সমান কেউ নেই, সব নিচে আছে, তারা হচ্ছে পরমেশ্বর, পরমেশ্বর। তো ব্রহ্মাকে, ব্রহ্মা সৃষ্টির প্রথম জীব, যিনি ভগবানের থেকে আদেশ পেয়ে সব আমাদের সকলকে সৃষ্টি করেছেন। ব্রহ্মা রজগুণে প্রতিষ্ঠিত হয়ে আমাদের সকলকে সৃষ্টি করেন, তাই তো? সে ব্রহ্মা বললেন ঈশ্বর পরম কৃষ্ণ। তাহলে আপনি বিশ্বাস করবেন তো ব্রহ্মা যা বলেছেন? এবার কেন বললেন? দেখুন, আমাদের এখানে লোকের নাম হতে পারে পঞ্চানন। তার কি 5টা মুখ আছে নাকি? পঞ্চানন মানে 5টা মুখ আছে, আছে না? আছে নাকি? কার 5টা মুখ আছে? শিবের আছে নাকি? লোকের নাম হতে পারে পদ্মলোচন, কিন্তু লোকটা কানা, মেলে না, নামের সঙ্গে গুণের মেলে না। কিন্তু পরমার্থ জগতে নাম আর গুণ একসঙ্গে, নামটা হয় গুণ দেখে নাম হয়। তো কৃষ্ণ, কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ প্রদান, চির আনন্দ প্রদান, যিনি জগৎ জীবকে তার রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা জগৎ জীবের হৃদয়কে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ। এইটা হচ্ছে সাধারণ কথা, কৃষ্ণ। তাহলে আপনি যদি আনন্দ চান, সুখ চান, শান্তি চান, তাহলে কোথায় যাবেন? যে দই চান, বললেন মিষ্টির দোকানে যাব নাকি? আমি লোহার দোকানে যাব না, মুদিখানার দোকানে যাব না, শুধু মিষ্টির দোকানে যাব, কেন? ওখানে দই পাওয়া যায়। তাহলে সুখ যখন যেখানে পাওয়া যাবে, কোথায়? ভগবানকে না কৃষ্ণ। তাহলে কৃষ্ণ, কৃষ্ণ শব্দটার দ্বারাই বুঝে দিচ্ছে যিনি সকলকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ। তাহলে আমরা আনন্দ চাই, চির আনন্দ চাই, তাহলে যেতে হবে কোথায়? কৃষ্ণের কাছে। যাব কিভাবে? যাব কিভাবে কৃষ্ণের কাছে বলুন? কৃষ্ণের কাছে যাওয়া যাবে তখনই যখন আমরা এই কলিযুগে কৃষ্ণের নাম করব। কালী পুজো করবো, মদ খাবো, যা যাবে কৃষ্ণের কাছে। আমি উঠলাম, ট্রেনে উঠলাম, যে ট্রেনটা এখান থেকে আমতা যাচ্ছে, আমতার ট্রেন, আমতা এদিকে নাকি? এদিকে তো, আর হাওড়া এদিকে। কিন্তু উঠেছেন আপনি আমতা ট্রেনে, আমতা যাওয়ার মুখী ট্রেনে। তাহলে হাওড়া যাবেন কি না? যেতে পারবেন কি না? তেমনি করে আমরা যদি সত্যি করে আনন্দ চাই, তাহলে কৃষ্ণের কাছে যেতে হবে। আর কলিযুগে কৃষ্ণ আছেন, তার নামের মধ্যে আছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। কলিকালে কি বললাম? নাম রূপে কৃষ্ণ অবতার। তাহলে নাম করলে কৃষ্ণকে পাওয়া যাবে কিনা? এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা বলছি আমি। নাম করলে কৃষ্ণকে, আপনার নাম করেন তো? হ্যাঁ, নাম করবেন, তাহলে আস্তে আস্তে কৃষ্ণকে পাবেন।
তাই না? আর যদি না করেন, যদি কালী পুজো করেন, বলি কৃষ্ণ পাবো, তাহলে হয় না, হবে? হ্যাঁ, কালী পুজো করলেও কৃষ্ণকে পাওয়া যাবে। যদি কালীর কাছে কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ খুশি খুশি, মানে কালী খুশি খুশি হয়ে আপনাকে কৃষ্ণ নাম দেবে, মানে আমরা কৃপা করবে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আমি কৃপা করছি, তোমার কৃষ্ণ প্রাপ্তি হোক। কেন? কালী বৈষ্ণবী, দুর্গা বৈষ্ণবী, এরা কারা? উমা, রমা, শচী, চন্দ্রা, রুক্মী, সত্তা, রুক্মী, রাধা অবতার সব অমনায় বাণী। উমা মানে কি? উমা মানে কি? কাকে বলা হয়? দুর্গা দেবীকে বলা হয়। বলল দুর্গা কে? রাধার অবতার। আমরা বলি বৈষ্ণব আর শাক্ত বলি না, কালী যারা পূজা তারা শাক্ত, তাই তো? কিন্তু যারা বৈষ্ণব তারা প্রকৃত শাক্ত। কেন না? রাধার উপাসনা করে তারা। রাধা হচ্ছেন শক্তির উৎস। কি বললাম? ওমা, রমা। রমা মানে? রমা কাকে সম্বোধন করি? কাকে সম্বোধন করে রমা বলতে? লক্ষ্মী দেবীকে। শচী মানে ইন্দ্র, দেবরাজ ইন্দ্রের পত্নী শচী। চন্দ্রা, চন্দ্রাবলী। সত্তা, সত্যভামা। রুক্মী, রুক্মিণী দেবী। বলছে কি? রাধা অবতার সব অমনায় বাণী। সবাই রাধার কায়ব্য। কায়ব্য মানে শরীরের বিস্তার। তারা রাধা যিনি ভগবান কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি, সেখান থেকে উৎপত্তি হয়ে গেল। তাহলে প্রকৃত শক্তি কোত্থেকে আসছে? রাধা থেকে আসছে। আর বৈষ্ণবরা কার আরাধনা করে? রাধা কৃষ্ণের আরাধনা করেন। হরে শব্দ সম্বোধন দ্বারা, হরে শব্দ কাকে সম্বোধন করে? রাধাকে সম্বোধন করে। রাধার শক্তির উৎস হলো। তাহলে বৈষ্ণবরা শাক্ত হলো কিনা? প্রকৃত শাক্ত। কিছু বলে না, বা যুক্তিগুলো বুঝতে পারছেন? তাহলে বৈষ্ণবরা প্রকৃত শাক্ত হলো কিনা? এই জন্য আমরা যারা বৈষ্ণব হরিনাম, তার প্রকৃত শাক্ত। কিন্তু শাক্তের নাম নিয়ে আমরা পাটা বলি দিই না। বলি দিই? কোনো বৈষ্ণব মন্দিরে দেখেছেন বলি হয়? কেন? শাস্ত্র বিধান মতে বলি মানে হচ্ছে আত্মাকে সমর্পণ করে দেওয়া। কিন্তু এখন আমাদের একটা বিধান এসে গেছে, কোনো একটা জানোয়ারকে ধরে নিয়ে এসে বলি দাও, তারপর তার মাংস কেটে কেটে খাও। যেমন আমার ঠাকুমা বলতো, আমাদের বাড়িতে সিদ্ধেশ্বরীর মন্দির আছে। যদি কেউ আমাদের বাড়িতে গেছেন তো দেখবেন 400 বছর পুরানো। আমাদের বংশ বহুদিন যাবৎ এখানে আছে তো এই জগতে, মানে এই হাওড়াতে 400 বছর পুরানো সিদ্ধেশ্বরী মন্দির। সেখানে বলি হতো। আর ঠাকুমা বলতো কি, নিরামিষ মাংস খা। আচ্ছা, মাংস নিরামিষ হয় নাকি? তাই বলছে না, নিরামিষ মাংস এটা। কেন? এখানে পেঁয়াজ দিয়ে রান্না করা হয় না মাংসটাকে, লঙ্কা দিয়ে। লঙ্কা বলতে লঙ্কা দিয়েছে, এই জন্য নিরামিষ মাংস। বুঝতে পারেন? এসব বিধান মনের মণিকটা থেকে নির্গত জিহ্বা পূর্তির জন্য সব বিধান আমরা তৈরি করি। শাস্ত্র বিধান দেয় না। শাস্ত্র বলছে কালী জগৎমাতা, দুর্গা জগৎমাতা। তাহলে জগৎজীব প্রতিটা তার সন্তানকে যদি কাটে, জগৎজীব, মানুষও জগৎজীব, ছাগলটাও জগৎজীব। যদি ছাগলটাকে কাটা যায়, তো মায়ের কাছে সন্তানের কাটলে মা সুখী হবেন নাকি? এই জন্য আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে কালীর কাছে, কালীর পূজা করুন, আমার আপত্তি নেই। আমরা কখনো বৈষ্ণব কখনো বাধা দেন না। আমরাও যাই কালী মন্দিরে,
গিয়ে কালীর কাছে, যেমন এখন জয়চণ্ডীর তলায় গেলাম, প্রণাম করলাম, কি বললাম, হে জয়চণ্ডী দেব, মানে চণ্ডী মানে মাতা, আপনি এই জগৎবাসীকে আপনার যে আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের তার প্রতি ভক্তি দিন, জগৎ জীবকে কৃষ্ণ ভক্তি প্রদান করুন, আমাকেও প্রদান করুন, এই প্রার্থনা করে চলে এলাম। কেন? আমরা সবাই এখানে গণগড্ডালিকা গা ভাসাচ্ছি। গণগড্ডালিকা জানেন তো? গণগড্ডা সবাই যেটা করছে আমি সেটা করছি, বললে হবে? সবাই, যেমন শাশুড়ি মা, বৌমা প্রথম বিয়ে করে এসে দেখলো শাশুড়ি মা ধামা চাপা দিয়ে একটা বেড়াল রেখে দিয়েছে। বিয়ের দিন, প্রথম দিন বিয়ে করে প্রথম যখন ঢুকলো, বিয়ের পরের দিন আসে না, একটা বেড়ালকে ধামা চাপা রেখে দেয়। এখন সেই বৌমা তার ছেলে বড় হয়ে তার বিয়ে দিচ্ছে, বিয়েতে একটা ফর্দ যখন করছে, বলছে একটা ধামা একটা বেড়াল। এখন ঘটনা হচ্ছে জানে না, ওই যে দেখেছে না, যে ভুলটা দেখে আছে, কারণটা জানে না, যে ধামাটা বেড়ালটা বাড়ির বেড়াল ছিল, কাজের বাড়িতে বেড়ালটা চারদিকে মুখ দেবে কেন, ধামা চাপাতে রেখে দিয়েছে। আর বৌমা এসে দেখেছে ধামা চাপাতে বেড়ালটা রয়েছে। এখন বৌমার যখন ছেলে বড় হয়েছে, তখন ওই একটা বেড়াল বাড়িতে এখন নেই, লিখে দিয়েছে একটা বেড়াল নিয়ে আসতে হবে, একটা ধামা নিয়ে আসতে হবে। এই ধরনের এখন প্রথা চলে আসছে আমাদের সমাজে। বুঝতে পারছে না যে আমার কালীজিকে জগৎ মাতা বলি, তা কালীকে বলি দিলে আর বৈষ্ণবরা মদ খায় নাকি? হ্যাঁ, মদ খায়। কি মদ? হরিনামামৃত মদ। এবার হরিনামামৃত পাচ্ছে না, মদ খেয়ে মাদলামি করছে। পূজা হলো? সেই জন্য বলে পূজার নামে সব অন্য রকম প্রথা চলছে, সেসব দেখে গণগড্ডালিকায় গা ভাসালে হবে না। আমাদেরকে গা ভাসাতে হবে কোথায়? সত্যিকারের শাস্ত্রের বিধান অনুযায়ী গা ভাসাতে হবে। এই হচ্ছে না, এই কোথায় হচ্ছে না, কটা বাজে? যখন থাক, কথা বুঝেছেন? তাহলে সকলে হরিনাম করবেন আর ভক্তি চাইবেন। আর যেখানেই যে কোনো দেবদেবীর মন্দিরে যান, হাত তুলে প্রণাম করে হরিনাম করবেন, 4 বার হরিনাম করবেন। তারপরে বলবেন, হে দেব, যে মন্দির হবে, কালী হলে কালীকে বলবেন, হে মাতা কালী মাতা, আপনি কৃপা করে আপনার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার অচলা ভক্তি দিন। হে দেবী, শ্রীকৃষ্ণের চরণে আমার অচলা ভক্তি দেন। খুশি খুশি, আমি বললাম খুশি খুশি দেবে, বললাম। এখন যদি প্রশ্ন করি, গোপালকে যদি বলি, গোপাল তুমি আমাকে তোমার গুরুদেবের কাছে নিয়ে যাও, নিয়ে চলো। গোপাল চলো, কেন? গোপাল উত্তর দেবে, যাও। আমি বললাম যে আমি তোমার গুরুদেবের দীক্ষা নেব। তাহলে গোপালের মনটা খুশি হবে না অখুশি? বলো, জোরে বলো। খুশি হবে। তেমনি করে সমস্ত দেবদেবীর আরাধ্য হচ্ছে কৃষ্ণ। আর যদি সেই দেবদেবীর মন্দিরে গিয়ে হাত জোর করে হরিনাম করে যদি তাকে নিবেদন করা যায়, হে দেবী, আপনি কৃপা করে আপনার আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাকে অচলা ভক্তি দেন, তাহলে তিনি দেবেন কিনা? যদি গোপাল দেয়, তাহলে উনি দেবেন। এই বিচারটা নিয়ে চলবেন, দেখবেন সত্যি করে পূজা হবে। না হলে পূজা হয়, পূজার ফল কথা। গাছ লাগাচ্ছি, পূজা করি কেন? পূজা করি জগতের শান্তির জন্য। তো এখন পূজা করার পর অশান্তি বাড়ছে কিনা? বাড়ছে কিনা বলুন না। চাঁদা নিয়ে একটা অশান্তি, সব অনেক অশান্তি। বাড়িতে অশান্তি, মদ খেলে বাড়িতে অশান্তি হয় কিনা? ছেলে মেয়ে দেখছে
বাবা মদ খেয়ে মাদলামি করছে, তো কী হয়, তাই তো? সেই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে আমরা এইখানে এসে কিভাবে কার কাছে যাব। সকলকে কাউকে অসম্মান করব না, সকলকে সম্মান দেব, কিন্তু এইভাবে যে যার কাছে গেলে যেটা পেলে সর্বাঙ্গীন মঙ্গল হবে সেইটা চাইতে হবে। কোনটা পেলে? দেবদেবীর কাছে গেলে কৃষ্ণকে চেয়ে নেন, আপনি কৃষ্ণ ভক্তি দিন। যেন গোপালকে যে বললাম তোমার গুরুদেবকে যাবো, বলতেই গোপাল খুশি খুশি আপনাকে নিয়ে যাবে। তেমনি কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী যত আছে সকলকে যদি বলেন না, সে খুশি খুশি সব দেবে। কথাটা বোঝা গেছে? কাউকে নিন্দে করবেন না, সকলকে যথাযোগ্য সম্মান দেবেন, দেখবেন আপনার হৃদয়টা শান্তি মিলেছে। সবাই আশীর্বাদ মিললেই শান্তি হয়। দেব দেবী আশীর্বাদ মিললে ভগবানকে পাওয়া যায়। তবে দেবদেবীর আশীর্বাদ, প্রকৃত আশীর্বাদ মিললে কখন? যদি আপনি ভগবানকে চান তখন মেলে। নাহলে আপনি যা চান, যখন এই যে আমাদের কি বলে, আমাদের যে মহালয় হয় না, মহালয় শুনেছেন তো? কি বলে? ধন্যং দেহি মানে ধন দাও, যশং দেহি যশ দাও, বুদ্ধি দেহি বুদ্ধি দাও। কি বুদ্ধি? লোক ঠকানো বুদ্ধি দাও। সদ্বুদ্ধি হচ্ছে ভগবানকে দাও, ভগবানকে পাওয়ার বুদ্ধি দাও, এটাই সদ্বুদ্ধি। আমাদের মনে কি থাকে? এমন বুদ্ধি দাও যাতে আমি সকলকে হারিয়ে সহান উঠতে পারি, নাকি? এই সব বুদ্ধি হচ্ছে বুদ্ধির খেলা, শেষ হয়ে যাবে, শরীর শেষ, সব শেষ। কিন্তু কর্মগুলো যে করব, কর্মের ফল আমাকে টেনে টেনে বিভিন্ন গর্তে নিয়ে যাবে, মানে বিভিন্ন জন্মে নিয়ে যাবে। তো আর হচ্ছে কি, আপনারা সকলে হরিনাম করুন, প্রত্যেক দেবদেবীকে কাছে যদি যেতে হয় যান, আর এইভাবে চেয়ে নেন, কৃষ্ণ ভক্তি চেয়ে নেন, তাহলেই দেখবেন আপনার জীবনটা দেবদেবীর আশীর্বাদে, ভগবানের নামের প্রভাবে জীবনের সমস্ত দুঃখ চলে গেছে। কারণ নামের মধ্যে ভগবান আছেন। ভগবান হচ্ছে সুখের মূর্তি, আনন্দের মূর্তি। ভগবান আসলেই আনন্দ পাওয়া যাবে। ভগবান না থাকলে মায়া থাকবে, মায়া থাকলে, যেখানে ভগবান নেই সেখানে মায়া আছেই, মায়া দুঃখের কারণ হয়ে যাবে। তাই কি করবেন ভেবে নেন। আমি আদেশ দেবো না, অনুরোধ করতে পারি, হরিনাম করুন আর ভগবানকে হৃদয়েতে ধারণ করুন, আর আনন্দে আপ্লুত হয়ে যান। সকলের হৃদয়েতে আনন্দ আপ্লুত হোক, হৃদয় আনন্দ আপ্লুত হোক, এই প্রার্থনা জানিয়ে ভগবানের চরণে আমি আমার কথার এখানে বিশ্রাম দিলাম। আমাকে এখন যেতে হবে, একটুখানি কানপুরে যেতে হবে, আবার 2টোর মধ্যে পৌঁছাতে হবে, বড়গাছিয়ায় পৌঁছাতে হবে। এখন 1টা বেজে গেছে।